একটি অভ্যুত্থানের পরে নতুন এক বাংলাদেশ, এই নতুন বাংলাদেশের সময়ের সবচেয়ে বড় দাবিটি হচ্ছে একটি শক্তিশালী রাজনৈতিক দল। 28 ফেব্রুয়ারি আসছে নতুন রাজনৈতিক দল। ছাত্রদের নতুন দল নিয়ে জল্পনা কল্পনার অবসান হচ্ছে। আগামী 28 ফেব্রুয়ারি নতুন দল আত্মপ্রকাশ করবে বলে জানিয়েছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সমন্বয়ক সার্জিস আলম। সোমবার 24 ফেব্রুয়ারি দুপুরে আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষায় ডিএমপি কমিশনারের সঙ্গে গণঅধিকার পরিষদের বৈঠকে তিনি এসব কথা বলেন। নূর বলেন, 5 আগস্টের আগে ডিএমপি ফ্যাসিবাদের সহযোগী থাকায় জনগণের আস্থা হারিয়েছিল। তবে সেটা না ভেবে পুলিশের টহল ও নজরদারি বাড়ানোর উপর জোর দিয়েছি। জামিনে বের হয়ে অনেক চিহ্নিত আসামি রাজত্ব শুরু করতে চাচ্ছে। এই দুর্ধর্ষ সন্ত্রাসীদের বিরুদ্ধে অভিযান করতে হবে। তিনি বলেন, সরকারকে ব্যর্থ প্রমাণ করতে দেশি বিদেশি অনেক এজেন্সিও অনাকাঙ্ক্ষিত ঘটনা সৃষ্টি করতে চাচ্ছে। গণহত্যায় জড়িত অনেককেই গ্রেফতার করা হয়েছে, তবে অনেকেই এখনো বাইরে আছে। তারা বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে। এছাড়া বাংলাদেশ উগ্র ইসলামপন্থীদের নিয়ন্ত্রণে আছে, এটা অনেকেই প্রমাণ করতে চাচ্ছে। নির্বাচন নিয়ে নূর বলেন, এ পরিস্থিতিতে নির্বাচন হলেই সব রাতারাতি স্বাভাবিক হবে তা বলা যাবে না। কিছুটা সময় লাগবে, কারণ এই সরকারের জনসমর্থন সবার চেয়ে বেশি। কিন্তু তারা এই সমর্থন ইতিবাচক হিসেবে ব্যবহার করতে পারছে না। স্থানীয় সরকার ব্যবস্থা ভেঙে পড়ায় 6 মাস ধরে জনসেবায় বিঘ্ন ঘটছে, তাই এর সমাধান জরুরি। সংসদ প্রাঙ্গণ সংলগ্ন মানিক মিয়া এভিনিউতে আমরা আমাদের এই নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ করতে যাচ্ছি। আমরা আমাদের এই আত্মপ্রকাশের যে শপথ, সেই শপথটি এই বাংলাদেশের 18 কোটি মানুষের আশা আকাঙ্ক্ষার যে প্রতীক, ওই জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদকে সামনে রেখে এই শপথটি করতে চাই। কারণ বিগত যুগের পর যুগ ধরে